সিবিআই নোটিশ নিয়ে মুখ্যমন্ত্রীর আক্রমণের পর 24 ঘন্টাও কাটল না, তার আগেই ভোল বদল। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে গিয়ে দলের হিসেব সংক্রান্ত 150 পাতার নথি সিবিআইকে দিয়ে এলেন তৃণমূল নেতারা। এদিন বেলা 11:15 নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে যান বিধায়ক তাপস রায় সহ 4 জন তৃণমূল নেতা। প্রথমে তারা সিবিআইয়ের এক এসপির সঙ্গে দেখা করেন, তারপর কথা বলেন সারদা কাণ্ডের তদন্তকারী অফিসারের সঙ্গে, তুলে নেন 150 পাতার নথি। কিসের নথি সিবিআইয়ের হাতে তুলে দিল তৃণমূল? প্রাথমিকভাবে সিবিআই সূত্রে খবর, তৃণমূলের তরফে পেশ করা নথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি, অনুদান এবং বিজ্ঞাপন বাবদ আয় ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে। তৃণমূলের দেওয়া নথিতে কি সিবিআই সন্তুষ্ট? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, তৃণমূলের দেওয়া নথি খতিয়ে দেখার জন্য 2 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। তারা সেই নথি খতিয়ে দেখার কাজও শুরু করে দিয়েছেন। সিবিআই সূত্রে দাবি, নথি পরীক্ষার পরই বলা যাবে তৃণমূলের কাছে যে হিসেব চাওয়া হয়েছিল তা পূর্ণাঙ্গ এবং যথাযথভাবে পেশ করা হয়েছে কিনা, সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 2010 থেকে 2014 সাল পর্যন্ত দলের আয় ব্যয়ের হিসেব চেয়ে ইতিমধ্যেই তৃণমূল ভবনে নোটিশ পাঠিয়েছে সিবিআই। বিরোধীদের অভিযোগ, আয় ব্যয়ের হিসেব সংক্রান্ত যে অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে দাখিল করেছে তৃণমূল, তাতে বেশ কয়েক জায়গায় অস্বচ্ছতা রয়েছে। এই অবস্থায় অডিট রিপোর্টের বৈধতা যাচাই করতে আসরে নামল নির্বাচন কমিশন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2011-12 আর্থিক বছর থেকে যে অডিট রিপোর্ট পেশ করেছে তৃণমূল, তা বৈধ কিনা খতিয়ে দেখতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইন্ডিয়ার সহায়তা চেয়েছে কমিশন। চিঠি দিয়ে কমিশন জানতে চেয়েছে, তৃণমূলের পেশ করা অডিট রিপোর্টে অডিটরের সইয়ের নিচে তার নাম ও রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ থাকা বাধ্যতামূলক কিনা। প্রসঙ্গত, তৃণমূলের তরফে যে অডিট রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নাম রয়েছে পিকে চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের। তলায় সংস্থার কর্ণধারের সইও রয়েছে, কিন্তু উল্লেখ নেই রেজিস্ট্রেশন নম্বরের। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় কর্তা প্রমোদ দয়াল রুংতা জানিয়েছেন, নাম ও রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ না থাকায় ওই অডিট রিপোর্ট বৈধ নয়। তাছাড়া অডিট রিপোর্টের মুখবন্ধের যে ধরাবাঁধা বয়ান থাকে, তৃণমূলের পেশ করা অডিট রিপোর্টে তাও নেই। তাই সেই রিপোর্ট সম্ভবত কোনো পেশাদারের লেখা নয় বলেই মত রুংতার। তাছাড়া পিকে চক্রবর্তী বা প্রাণকুমার চক্রবর্তীর অফিস দীর্ঘদিন ধরে তালাবন্ধ। পরিবারের দাবি, গত 4 বছরে তৃণমূল কেন কারোরই অডিট করেননি প্রাণকুমার চক্রবর্তী, কারণ তিনি অ্যালঝেইমার্স রোগী, সবকিছু ভুলে যান। আনন্দবাজার পত্রিকার তরফে প্রশ্ন করা হলে অসংলগ্ন উত্তর দেন প্রাণকুমার বাবু। এহেন প্রাণকুমার কিভাবে তৃণমূলের অডিট করলেন, স্পষ্ট উত্তর নেই তৃণমূলের কাছেও। এই অবস্থায় তৃণমূলের আয় ব্যয়ের হিসেব সংক্রান্ত অডিট রিপোর্ট যদি অবৈধ হয়, তাহলে কি হবে? অভিযোগ সত্যি প্রমাণিত হলে কি শাস্তি হবে? আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী স্পষ্ট উত্তর দিতে পারেননি কমিশনের সংশ্লিষ্ট শীর্ষকর্তা, কারণ এমন ঘটনার কোনো নজির এদেশে নেই। সেক্ষেত্রে পুরো বিষয়টাই কমিশনের ফুল বেঞ্চের কাছে তোলা হবে, সিদ্ধান্ত বেঞ্চই নেবে। আয় ব্যয়ের হিসেব নিয়ে সিবিআইয়ের পর নির্বাচন কমিশনও যেভাবে নড়েচড়ে বসেছে, আয়কর দফতরও কি একই পথে হাঁটবে? তা যদি হয়, তাহলে শাসক দলের অস্বস্তি বহুগুণ বাড়বে বলেই মত রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী চক্রান্তের অভিযোগ তোলার পরদিনই আক্রান্ত আমরা নবান্ন অভিযান আটকালো পুলিশ। বাধা পেয়ে হাওড়ার বঙ্গবাসী মোড়ে প্রতিবাদ সভা করলেন অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী, হৃদয় ঘোষ, প্রতিমা দত্তরা। বৃহস্পতিবার বেলা 12:30 পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হাওড়া আদালত চত্বর থেকে মিছিল করে নবান্নর দিকে রওনা দেন আক্রান্ত আমরা সদস্যরা। দুপুর 1টা নাগাদ বঙ্গবাসী মোড়ে পৌঁছয় মিছিল। নবান্ন তখনও অনেকটা দূর, কিন্তু সেখানেই পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে সেখানেই সভা করেন আক্রান্ত আমরা সদস্যরা। তারা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী তাদের ভয় দেখানোর চেষ্টা করছেন।